তখন হনো গিয়া সুন্দরী সুন্দরী আভা হল যখন দেখেন একবার চাইন না একবারও বলা চাইলে কইন না আল্লাহ আরে না যাইস তরিকা সারইন না যাইস তরিকাও বলা ওখানে বলা কইন না নারীটা বড় সুন্দর কইন না হৌদে জন্মগত একটা আকর্ষণ আছে চেহারা কারণ নারী হলরে আপনারা কইনা দেখাত গিয়া আল্লাহ কিনা বেটিন তোর ঠেং দেখিয়া পছন্দ করি না তুতা দেখিয়া মাথইন না খেনে কোনোদিন ইলা কোনো বাই ন আসনি বা মাইকো যারা শুনের কোনো ফুরিন তোর ভাও দেখিয়া পছন্দ করিয়া সম্পর্ক করছে মাথো না রে ভাই কোনখান দেখছে ও মালদই আমার তুথাও খান ও বেটিনতেওয়ালা দুনিয়ার জামাই পছন্দ করুক বা হকু পছন্দ করুক মেসেঞ্জার লাইন রকু ফয়লা তুতাও খান দেখে বলে সাবর তুতাও খান মালদই আমার তুথা নেই গুলমুল নেই ওর বাদে যদি হয় তে আলহামদুলিল্লাহ না তো আর রিজেক্ট এখানে আল্লাহ জন্মগত আকর্ষণ দিছে জন্মগত আকর্ষণ দিয়ে আল্লাহ আপনার পর্দা দিছে ন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ সকলের সম্বোধন করিয়া ঘোষণা করেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল তোমাদের চেহারার মধ্যে আকর্ষণ দিয়া দিছে হাসা নারীদের চেহারার মধ্যে আকর্ষণ দিয়া দিছে হাসা কিন্তু আমি আল্লাহ হইয়া দিয়ার না তানপুর তাকে দুনিয়ার দেখানো যাও না কেন দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে অবস্থান করো না কেন তোমাদের সৌক্রে জমিন খানো নিম্নগামী তোমরা রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ এখানে আল্লাহ কোনো হিন্দু মানুষের ডাক দেন নাই কোনো বৌদ্ধ মানুষের আল্লাহ সম্বোধন করিয়া ঘোষণা করেন নাই আল্লাহ ঘোষণা করছে শুধু মুমিন হলরে ও দুনিয়ার মুমিন পুরুষ হল তোমরা রাস্তাঘাটে আটো গাড়িয়ে ঘুরাই যাও ট্রেনে সফর করো ফ্লাইটে সফর করো পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যাও না কেন তোমরা তোমাদের চোখরে জমিন খানো নিম্নগামী রাখিও সুবহানাল্লাহ আর তোমার তার লজ্জাস্থানের হেফাজত করিও কেন পৃথিবীর প্রতিটা পুরুষ জাতীয় যদি তার চোখ করে হেফাজত জমিনের মধ্যে করা সম্ভব হয়ে যায় এই পুরুষে কোনোদিন দিনার মধ্যে লিপ্ত হইতো নাই আর কোন পুরুষে যদি তার জবানের হেফাজত অভিনয় করতে পারে ইকে জীবনে কোনোদিন দিনাত লিপ্ত হইতো নাই সুবহানাল্লাহ আল্লাহ অন্য জায়গা না পেয়ে চোখ দোষে মানে এই যে হেডলাইট দুইটা আমরা টাইন আছে এগুলো তোর লগে অনেক মেমোরিও আছে দেবাই সেই বাবা কে ছড়ব মোবাইল দিয়ে টিভা মারিয়ে কে ছড়া লাগে কিন্তু টিভা মারা লাগে না অটোমেটিক্যালি ফটো হলে এর লাগে আল্লাহ মুমিন পুরুষের সম্বোধন করিয়া মায়া করিয়া ভিতরা আপনারা চৌকুগুন নিচে রাখো কোয়া সাধারণত একটা গাড়ির ড্রাইভারও গাড়ি চালাইতে রাত্রিবেলা হকান্তে সামনে একজন আইলো বা থেকে আরেকজন গেলে দুইটা গাড়ির হেডলাইট আপার থাকে না ডিপার থাকে ভাই ডিপার সেই তো না আল্লাহ আপনারা দুইটা ক্যামেরা দিচ্ছে চোখ দিচ্ছে ওগুলো নিচে রাখ দুই নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর প্রতিজন মুমিনাত নারী সকলের সম্বোধন করিয়া ঘোষণা করেন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম ও দুনিয়ার মহিলা সকল ও দুনিয়ার মুমিনাত নারী সকল ইমানদার মুত্তাকি পরহেজগার নারী সকল তোমাদেরকে হইয়া দিয়ার তোমরাও যখন কর্তাকি বাড়িয়া পৃথিবীর কোথাও যাইবা তোমরাও তোমাদের চৌকের হেফাজত চৌকের জমিনের মধ্যে নিম্নগামী করো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমরা দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য তোর গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনার উম্মতে আপনারা তো তুলিয়া দিতা বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো আমি নবী হইয়ার তোমাদেরকেও জন্য তোর গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ এলা কি জবান হেফাজত করতা চোখ হেফাজত করতা লজ্জাস্থানের হেফাজত করতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া খালাকা ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সর্বপ্রথম হযরতে আদম রে আমি আল্লাহ বানালি লয়া, আমি আল্লাহ হযরতে আদমের ভিতরে রূহ দিয়া দুনিয়ার কোথাও অবস্থানের জায়গা না করিয়া দিয়া হযরতে আদম রে জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাম রে জান্নাতের ভিতরে রাখিয়া আল্লাহ রেড অ্যালার্ট দিয়া দিলাইলা, রেড সিগন্যাল দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম, হৌদে গাছ তুমি দেখ রায়, এই গাছের নিচে যাইও না, এই গাছের ফল খাইও না, তুমি আমার হুকুম অমান্য খালি হইবা। আলহামদুলিল্লাহ। সিঙ্গেল লাইফ হযরতে আদমে পয়লা সিঙ্গেল লাইফ পাইলা। আপনারা যারা ফেসবুকের এবাউট লিখিয়া থইন নানি বলে আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল আইলো খান কেউ হন থাকি দুনিয়ার কেউ বানাইছে না। আল্লাহ হযরতে আদম রে ডবল দিছে না, পয়লা সিঙ্গেল দিছে। মাঝে মাঝে আমার কিছু নজওয়ান হলে কইবা সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। না ভাই, সিঙ্গেল লাইফ কোনোদিন বেস্ট হয় না, বরং সিঙ্গেল লাইফও ক্ষতি বেশ হয়। সিঙ্গেল লাইফ তার মানে এটা না যে আপনি আউট অফ কান্ট্রির লোকের সম্পর্ক করিয়া বেস্ট লাইফ বানাই, এটা না। সিঙ্গেল লাইফ অত সময় সিঙ্গেল ভালো যত সময় গুণাতেই বাঁচা যায়। নফসরে, চৌকরে, হাতরে, ফাউরে, জবান রে দিনার থেকে বাঁচানি যায়। আমরা এই জমানাত হয়েছে নিজর চৌকাত মুখেরা হেফাজত করে মোবাইল লোকে একবার চাও না খুলিয়া। শরীয়তের হুকুম হইল বাপে মায় তোমার ফুয়া ফুড়ি তোর মোবাইলের গ্যালারি কমসে কম সপ্তাহে একবার চেক করতে হয়। আয় খেলে চেক করতে হয় আপনার ফুয়া দিনদার মুত্তকি পরহেজগার আগে দিলা আসলো, মোবাইল লোয়ার বাদে ওলা রইছে নি, ওটা আপনি পরীক্ষা করতে। যদি দেখা যায় গ্যালারির ভিতরে আমার বাদে দুনিয়ার সারা জাবড়া ভাইরাস ঢুকায়, তো বুঝো আমার ফুয়া আউট অফ কান্ট্রি গেছে গিয়া, এখন আর নাতানগুলোর ভিতরে সীমাবদ্ধ রয়েছে না। ও আপনি দেখার লগে লগে বাধা দেখুয়া অথবা কিয়ামত দিন এরা আপনার বিরুদ্ধে মামলা করবো আল্লাহর আদালত। আজ তো আসিতে না এখানে আমার মৌলানা শিহাবুদ্দিন সাহেব আসেন, আমার বাপর বয়সী, অধিকার করো কোয়া জিম্মাদার হলে কিয়ামত দিন আল্লাহ খাড়া করবো আর অধিকার করবো যে তুমি তোমার আওলাদরে কোন লাইনে পরিচালিত করছো। লাগি মুরব্বী যারা আইনো আসেন এখনো সময় আছে, মাঝে মাঝে বান্ডা বান্ডা চেক করবা ভাই সাহেবের হালত কোন দিকে, তার বা আফামনির ওদের মাঝে মাঝে আঠা ময়দা মুখ করবি সিনা বিট লাগাইয়া, নাতানপুর থেকে খালাইন, খালাইন থেকে সৌরঙ্গি, আর ভাই আনো টিয়ারে গুয়াস চেক করবা। ওদের অনলাইন ক্লাসের মাধ্যমে বর্তমান যেটা নোংরামি চলে, আপনি বাপে মোবাইল দিয়ে থই দিলা, আপনি মায়ের মোবাইল দিয়ে থই দিলা, অ্যান্ড্রয়েড ক্লাস করবো 2 মিনিট, আর বাদ বাকি যে আউট অফ কান্ট্রির যে ক্লাসটা আছে ওইটা খুব মধুর ক্লাস চলে। হাসান আলী ভাই তাহলে ফর থলে খানো ভাই মাথই না খেনে লেফর থলে। হ্যাঁ, আর এই ক্লাস হল এখন মজার ক্লাস আর নাই। এর লাগে মা বাবার দায়িত্ব আপনি চেক করুক আপনার ভুয়ায় আপনার ছেলে আর নেই রিয়েলিটি হিসাবে, এরা অনলাইনের রিয়েলিটি হিসাবে ক্লাস করেননি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকা আল্লাযী খালাকা লাকুম মা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। 2 নম্বরে হযরতে আদমের বাম সাইডের পাজনের সবচাইতে দুর্বল হাড্ডি, তেরা হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হযরতে হাওয়ারে আমরা দাদিও হইতাম পারমু, মাও হইতাম পারমু, শরীয়তে পারমিশন দিয়া দিছে। আপনার আমার দাদি এবং মা রে আল্লাহ হযরতে আদমের সবচাইতে দুর্বল জায়গার তাকিয়া, সবচাইতে নিহবত জায়গার তাকিয়া আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। গরুর সিনা খাইননি, গরু তো কইননি খাইন না নি মাঝে দেখবা সিনা খাটার সময় ভাই দেখবা ও বাউ সাইডে দিয়া না হাড্ডি আছে সুকামকা, এক সাইড সাদা এক সাইড হাড্ডি মুখা। সাধারণ ভাষায় আমরা হরুতে মাঝে মাঝে কইন নানি আব্বু হাড্ডি আনতে ক্রুত ক্রুত হাড্ডি গুয়ানি কইন নানি। ও জায়গার থেকে আল্লাহ হযরতে মাই হাওয়ারে
সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ, হো না সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল আর জন্মগত উফতা। এর লাগি তারে ফিটিয়া সুজা করাত লাগিও না ভাই, ফাটায় না, কোনোদিন ফাটায় না, বরং তুমি সুজা হইবা, তাই সুজা হইতে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হজরতে আদম রে, হজরতে হাওয়া আলাইহিস সালামের লগে আল্লাহ জান্নাতের ভিতরে বিয়া দিয়া দিলা। আর হজরতে হাওয়া রে আদম রে জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া আল্লাহ হেটেলা দিলা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইগান দুনিয়ার যে কোনো মানুষে জানে, আম মানুষে কেউ যদি তাকে জীবনে কোনোদিন উষ্টা খাইয়া মসজিদও গেছে না, এর বাদেও হে জানে ফর্দা করা ফর্দে আইন। কিন্তু সারাই জানি কিন্তু মানি না, মানা তো আমরা সব বেড়া, আমরা সারাই জানি, মসজিদও জানি, মাদ্রাসাত গেলেও জানি, ওয়াজও বইলেও শুনি, খানকাত গেলেও শুনি, সব ঠিক আছে। কিন্তু আমরা পার্থক্যটা জাস্ট মানা, যারা মানতা এরা মানে না। কারণ মানা হইলে সবথেকে গুরুত্বপূর্ণ, উম্মতে মানিয়া সত্য। আজ উম্মতে মানেন না করিয়া দুনিয়া অত পতন যার। মানুষের কাছে ফর্দা নাই, হায়া নাই, অর্থাৎ যাটাই হায়া নাই, এর মাঝে ফর্দা জীবনেও তোকে হইতা নাই। ইসলামের ন্যূনতম জ্ঞান যারা টাইম থাকে, হায়া অপশনটা যারা টাইম থাকে, এরা জীবনে বেফর্দা বেহায়া হয় না। তো আমরা এই জমানাত কিছু কিছু যুব সমাজও খোলাস হই, কিছু জর্নাত গিয়া, কিছু পার্কও গিয়া, কিছু সুইমিংও গিয়া, এরা চায় যত লেংটা হইতে পারবো, ওটার নাম ডিজিটাল বা আধুনিকতা। কিছু মেয়েরাও মনে করে খালাইন বাজার, গুমরা বাজার, সৌরঙ্গী, শিলচার, কিছু বড় বড় বাজারও যত উলঙ্গ হইয়া ঘুরতে পারবো, এটার নাম আধুনিকতা। তো হালাকে আল্লাহ তাআলাই প্রত্যেকটা মানব জাতির ফর্দা করা ফর্দে আইন দিয়া দিছে। কারণ এই পৃথিবীর জমিনটা কি নারী জাতির ইজ্জত সতীত্ব জবানাত আসলো না, এই জবানাত নারী জাতির দাম আসলো না, সম্মান আসলো না, মান আসলো না। আজ যারা মাঝে মাঝে আইয়া লেকচার দেয় যে মুসলমান ধর্ম, ইসলাম ধর্মে নারী জাতিরে বুবা বানাইবার লাগিয়া, উয়া বানাইয়া এরা রে খাবার দিয়া বেষ্টন হয়ে রাখি লাইছে। কিন্তু এরা বুঝে না যে এই জমিন ও নারী জাতির সতীত্ব ইজ্জত রক্ষার লাগিয়া ইসলামে যে হুকুম জারি করছে, এই হুকুম যদি পৃথিবীর কোনো ধর্মাবলম্বী নারীও মানিয়া চলে, তো এই জমানা যেটা হায়না খোলাস হইন, যেটা কুলাঙ্গার খোলাস হইন, যেটা মানুষরূপী জানোয়ার খোলাস হইন, এরার তাকে একজন বইনে, একজন মা, একজন নারী তাই সতীত্ব ইজ্জতের হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। এর লাগিয়া তো ইসলামে কবার দিছে, কবার, প্রতিটা জিনিসের কবার আছে, মানুষেরও কবার খাফড়। এর লাগিয়া ফর্দা শুধু নারীর লাগি না, পুরুষেরও ফর্দা আছে। আমরা যে টাইট প্যান্টগুলা লাগাই, যেগুলা বইতে দে না, বসিয়া প্রস্রাব করতে দে না, বসিয়া খাইতে দে না, এগুলা প্যান্ট পরিধান করাও তো হারাম। আমরা কিছু কিছু যুবক হল দেখবা জুম্মাবারে ওদের মাঝে মাঝে দৌড়াই না, লাস্টর খাতারও গিয়া বই দেখবায়, ইটা নমাজও লাগার বাদে দেখবায় খরে দিয়া খাটাখাল নদী দেখা যায়। মানে শরীয়তের হুকুম হইল এক পুরুষের নাবিক তাকি লইয়া আটুর নিচ পর্যন্ত, টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজে আইন। দুই জায়গায় যদি এক পুরুষ ইলা টাইট কোনো প্যান্ট লাগায় যেটা নাবিক তাকি নিচে নামি যায়, তখন ফরজ তরক হয়ে যায়। আর এই হালতও নামাজ ভরলে নামাজ হইত না। কিন্তু খালি বেঠিন তোর ফর্দার ওয়াজ সারায় করি, কিন্তু বেঠাইন তোর গহু নাই। কিন্তু হালাকে বেঠিন ফর্দা রাখার দায়িত্ব তো বেঠাইন তোর। বেঠিন ফর্দাত রইতো, বেঠিন দিনদার হইতো, বেঠিন ইমানদার হইতো, বেঠিন মুত্তাকি হইতা, সম্পূর্ণ দায়িত্ব। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। কিন্তু এখনকার জমানাত প্রায় বেঠাইন হিজরা হইয়া বই রইছেন। বেঠিন তোরে বন্দনা লোয়াত ছাড়ি দেন, বেঠিন তোরে ব্যাংক অ্যাকাউন্ট খোলান ছাড়ি দেন, হনো LIC, হনো ইন্স্যুরেন্স, হনো যা কিছু সারা বেঠিন। হে বেটা মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, আর নাই বাড়ি হে বেটাও বাড়ু আইন তোর লেখান আছে। কিন্তু হালাকে নারী জাতির সতীত্ব আর ইজ্জত রক্ষা যদি করতে পুরুষে করত, এই জায়গাতে আমরা কিতা করিয়া, আমরা নারী জাতিরে বাজারও ছাড়িয়া দিয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে জমানার মধ্যে আগমন ঘটায়, নবীজি যে জমানার মধ্যে জমিনের মধ্যে আগমন করেন, এই জমানার মধ্যে নারী জাতির কোনো সম্মান আসলো না, ইজ্জত আসলো না। এই জমানার মধ্যে নিজের বাবা হলে
নিজের মেয়ে সন্তানরে যত মায়াদারি হোক, যত সুন্দর হোক, যত খালা হোক না কেন রে ভাই, যত কম বয়সের হোক আর যত বয়স্ক হোক না কেন, বাপ হকলে জাহিলিয়তর হুকুমরে জমিনের মধ্যে পালন করতে গিয়া নিজের মেয়ে সন্তানরে জীবিত অবস্থায় দাফন করিয়া ও জমিনের মধ্যে হত্যা করতা। নাউযুবিল্লাহ। এমন এক জমানার মধ্যে নবী আগমন করেন যে জমানার মধ্যে মা নিয়া মেয়ের বাজারও বেশি, তো মেয়ে নিয়া মেয়ের মারে বাজারের মধ্যে বেশি তো রে ভাই, বাবায় নিয়া ফুয়ারে বাজারও বেশি, তো ফুয়া নিয়া বাজারও বাফরে নিয়া বেশি আইতো। অর্থাৎ দেন বাফরে যার হাতের মধ্যে তুলিয়া দিতা সার্টিফিকেট হিসাবে দেওয়া হইতো দুনিয়ার মানুষ, আজ তাকি আমার বাবারে তোমার ঘরের মধ্যে গোলাম হিসাবে দিয়া দিলাম, আমার বাবা যতদিন পর্যন্ত তোমার ঘরের মধ্যে থাকবা ততদিন তোমার হুকুম আহকাম মানিয়া চলবা। নাউযুবিল্লাহ। এত নিষ্ঠুর এক জমানা আসলো, এত নিমক হারাম এক জমানা আসলো রে ভাই। ভাইয়ে বোনের প্রতি মহব্বত আসলো না, বাপে ফুড়ির প্রতি মহব্বত আসলো না, মা ছেলের মধ্যে কোনো মহব্বত আসলো না। এত নিষ্ঠুর এক জমানা, এত বেহায়ামির এক জমানার মধ্যে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটায়। আর একদিন তাকি লইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লগে চলাফেরা করায়, যাহাতে মক্কার মানুষের হাবভাব, মক্কার মানুষের প্রসিডিং, মক্কার মানুষের সমস্ত ইমেজগুলারে মেসেজগুলারে বিশ্বনবী পর্যবেক্ষণ করতে পারে। 40 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিনে আর শাহিন তাকিয়া জিবরাইলের মাধ্যমে যে মেসেজটা বিশ্বনবীর কাছে পৌঁছাইয়া দেন, যে ওহী খানটা পৌঁছাইয়া দেন, ওহীর নাম আসলো ইকরা। ও নবী আপনি ফরুকুয়া, অর্থাৎ যে সমাজের মধ্যে আপনি চলাফেরা করেন, যে সমাজের মধ্যে উঠা বিশা খতরা, এই সমাজের মানুষের সিগনেচার বলতে কিচ্ছু জানতো না, এই সমাজের মানুষের পড়া বলতে কিচ্ছু জানতো না, এই সমাজের মানুষের শিক্ষা বলতে কিচ্ছু জানতো না। আমি আল্লাহ তোমারে খয়ার এই নোংরামির সমাজের, এই জাহিলিয়তর যুগের সমাজের যদি আপনি পরিবর্তন করতে চাই, আমি আল্লাহ আপনারে হইয়া দিয়ার ও জাতির কোরআনের শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানায়, ও জাতির আল্লাহর কালামর শিক্ষা শিক্ষিত বানায়। এই জাহিলিয়তর যুগে আপনি পরিবর্তন করতে পারবা। কই সুবহানাল্লাহ। নাকি ফার্স্ট যে মেসেজ আসলো, এই মেসেজ আসলো ইকরা, আপনি পড়েন, তখন এই জাতিরে আপনি পরিবর্তন করতে হলে পড়ার দরকার। কারণ মূর্খ সমাজ বাফে ফুয়া বাজারও ব্যস্ত, মায়া তা খায় নি ভাই, আতুন না খেলে খালানি মানুষে মাছ জানুন নেন, মাছ জানুন নেন। আরে ভাই এটা তো অ্যানুয়াল প্রোগ্রাম নাই, কলেজ যদি ইয়েস ন হইতা, এইটা তো মগ ইসলামিক কনফারেন্স রে ভাই, এখানে কথা কই থইব এর লাগিয়া ওলা নিষ্ঠুর এক জবান আস, নিষ্ঠুর এক জবান আস, জবানাত মায়া বলতে কিচ্ছু আসলো। এখন মায়া আসেনি, এখন কোন জমানাত মায়া আসেনি, আছে মাঝে মাঝে হওয়া যায় না, ফুয়ায় বাপ মারিলায়, বাপে ফুয়া মারিলায়, মায়ে ফুড়ি মারিলায়, আরে করে ফোন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও বালা ভাইয়া ই তোর বা হরুতা একদিন মারিয়া সকলকে দৌড়ায়। মায়া তাকায় না, মায়া না তাকায়, মাথো না খেন ই খালায় নিতা গোঠে না নি। আরে ভাই জলক বাড়তে মাঝে মাঝে হেডলাইট বানায় না নি, বলে 3 হরুতার মাত গড় তাকি ফুরুত্তি বারোইয়া 4 হরুতার ফুয়ার বাপর লোকে বুরুত্তি দৌড় তুলছে, হয় না সেনে মায়া না তাকায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত করলা। এমন এক জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করেন, যে জমানার মধ্যে মানুষ দেখলে হিংসা করতো রে ভাই, যে জমানার মানুষে প্রকাশ্যে মদ খাইত, প্রকাশ্যে মানুষে দিনা করত, প্রকাশ্যে মানুষ সুদ লইয়া ব্যস্ত থাকতো। ও জমানার মানুষের পরিবর্তন করবার লাগিয়া আল্লাহ আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহর কালামুল্লাহ খানের সর্বপ্রথম অপশন ওখান দিলা। নবী এই জাতিরে যদি পরিবর্তন করতে চায়, এই জাতির মেজাজ যদি বদলাইতে চায়, এই জাতিরে যদি আল্লাহ ওয়ালা বানাইতে চায়, এই জাতির ভিতরে যদি ইনসাফ কায়েম করতে চায়, এই জাতির ভিতরে যদি মহব্বত আপনি পয়দা করতে চায়, আমি আল্লাহ হইয়া দিয়ার সর্বপ্রথম আমার কালামুল্লাহ শরীফ খান এদের সামনা খানো আপনি উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফাইলা সূরাতুল ইকরা, সূরাতুল আলাকর ইকরা প্রথম ফাস আয়াতে করিমা নাযিল হইল রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্ত হইয়া গোটা মানব জাতির সামনাখানো তুলিয়া ধরেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আরবর জাহিল হল, ও দুনিয়ার সবচাইতে নিষ্ঠুর মানুষ হল, যাদের কাছে নারী জাতির কোনো সম্মান নাই, যাদের কাছে মানবতা বলতে কিচ্ছু নাই, যাদের মাঝে ইনসাফ বলতে কিচ্ছু নাই, তোমাদের সামনে আমি হইয়া দিয়ার তোমরা আমার আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করিলাও, আমার আল্লাহর হুকুম আহকাম জমিন মানো, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আখিরি জমানার নবী বলিয়া স্বীকার করিলাও, দুনিয়ার জমিনও তোমরা কামিয়াবির জিন্দেগি পাইবাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কোথাও দাওয়াত না দিয়ে বিশ্ব নবী চলে গেলেন নিজের হুজরা মুবারকে। কিতাবের মধ্যে লেখা নবীজির সমস্ত শরীর মুবারক গামিয়া গেল রে ভাই, শরীর মুবারকের মধ্যে তাপ উঠে গেল। বাড়ির মধ্যে গিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্বোধন করিয়া ফরমাইল, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা, আমার শরীর মুবারক ঠান্ডা লাগের তাপ উঠে গেছে গিয়া, দয়া করিয়া এখন কম্বল দিয়ে আমার ডাকিয়া দেও, যাহাতে আমার শরীর খান থেকে ঠান্ডা সরিয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি ওলা এক মানুষ, ওলা একজন নবী, তার শরীর মুবারককে দিয়ে চাইতে সময় বুঝা যাইতো মনে হয় সূর্যর আলো আর চন্দ্রের আলো আইয়া পইছে। সুবহানাল্লাহ। যে জমিন বিয়া করছেন খারে দুই বিবাহিতা নারী, দুই বিবাহিতা নারী তানটা কি 15 বছর ডিফারেন্স, অর্থাৎ যারে বিয়া করছেন তান বয়স বেশ, আর দেন বিয়া করছেন বয়স কম, আর দেন করছেন সাধারণ ব্যক্তিত্ব নাই থো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, গোটা পৃথিবীর মখলুকাত থেকে সুন্দর যিনি, তিনি হচ্ছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ হালতা মালদু আমার তুতারিও না হালর দাগে গু হনন বলঠুয়ে গু বলার দুনিয়ার সবচাইতে সুন্দর এক নবী আছে। কিতাবের মধ্যে লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত নবী ইউসুফ রে দেখবার লাগিয়া এই জবানার নারী হকলে তার আঙ্গুর খাটিতে খাটিতে, আপেল আঙ্গুর খাটিতে সময় আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন, বুঝতে পারেন নাই। মগর ও জমানার নারী হকলে যদি ইউসুফ আলাইহিস সালাম রে না পাইয়া আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইতা রে ভাই, ইতায় আঙ্গুল খাটিতে খাটিতে খলিঞ্জা পর্যন্ত সিরিয়া বার করলা অনেক, মগর নবীর চেহারার মহব্বত করিয়া বুঝতে পারলা না অনেক। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর আসলে আমরা দিলাম মনে করি ওলান, হ্যাঁ আমরা তো মনে করি নাই ওলা যেন ওই মনে হয় ওলা, হ্যাঁ এর লাগি তো আমরা সারা গুণা। নবীজির হকিকত যদি কোনো মানুষের রিয়েলিটি হিসাবে, নবীজির হকিকত যদি কোনো মানুষে জানতো কি গুণা খেনে এগো দুনিয়া তো ভাগল হইল না, খাই নবীর মহব্বত লিয়ে ভাগল থাকলো। দেখো জানে না, জানতো কিলা খালি কিলা কিলি আর ঠেলা ঠেলি ও গেল সমাজ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে তশরিফ নিলেন, আরাম করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির চেহারা মুবারক দিক থেকে দেখেন, নবীজির চোখ মুবারক থেকে পানি পড়ে। হযরতে খাদিজাতুল কুবরা আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি ঘর থেকে সুস্থ সবল শরীর মুবারক লইয়া বাহির হইয়া গেলা, এখন আপনি বাড়ির মধ্যে এমন একটা শরীর লইয়া আপনি আইলা, এমন একটা দেহা মুবারক লইয়া আইলা, আপনার শরীর মুবারকের মধ্যে তাপ পাওয়া যায়, আপনার শরীর মুবারকের মধ্যে তাপ দেখা যায়। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন কারণে চকুর পানি ফেলায়? বিশ্ব নবী ফরমাইলেন, ও খাদিজাতুল কুবরা, এতদিন পর্যন্ত তো আমি নবুয়তি প্রাপ্ত আসলাম না, আল্লাহ আজ আমার জমিনের মধ্যে নবুয়তি দিলাইছে, মানে কুরআনুল কারীম ওখান নাযিল করিয়া দিলাইছে, অর্থাৎ আজ থেকে আমার অর্ডার দেওয়া হয়েছে, ওটা দুনিয়ার মানুষের সামনে দিনের দাওয়াত ওখান দিয়া যাইতাম। আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, যে জাতির মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই, যে জাতির মধ্যে মোহাব্বত বলতে কিচ্ছু নাই, যে জাতির মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু নাই, এই জাতির সামনা খানক কেমনে আমি দিনের দাওয়াত দিতাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাফুন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার খেও আপনার নবী মানুক আর না মানুক, আমি খাদিজাতুল কুবরা
আপনার দস্তে নবুয়তর হাতখানো আমার হাত রাখিয়া হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে ইতিহাস কিতাব লেখা নারী জাতির মধ্যে ফার্স্ট যে ইসলাম গ্রহণ করছেন এর নাম উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা। জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, নারী জাতি এমন এক জাত, এটা জন্মগত থেড়া উফতা। নারী জন্মগত হলা থেড়া আর উফতা। নাম্বার 2 নারী জাতির আকল কম। নাম্বার 3 নারী জাতির শক্তি কম। নাম্বার 4 নারী জাতি অকৃতজ্ঞ নাশুকুর। বাত বুঝা জাননি ভাই? লাগি বেঠিন তোরে ফিটিয়া কোনোদিন সোজা করতে পারতে না, ইসলামে না করে। 3-2 বর্গা দিয়া খমর লাত মারিয়া চুলমুটির দরিতে খাইয়া কোনো নারী জাতিরে আপনি সিজা করতে পারতেন না, এখন এগুলো জন্মগত হলা। কুত্তার লেঙ্গুলো কেউ গি দি মানজিলে সোজা হয়নি ওই বলি তবে ঠিক হলা জন্মগত হলা। এগুলো মুখের দিয়ে বাড়িয়া সোজা করতে পারতায় না। যত ফিটিবা হয় বাপর গোস্তে সইয়াছা কোন কয় না হেনে ভাই, এগুলো জন্মগত হলা। দুইয়ের বাদে আল্লাহ নারী জাতির অন্য এক গুণ দিছে, এরা মায়ের জাতি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী জাতি জমিনের মধ্যে সবচাইতে দামি এক জাত। এরার গর্ব থাকি আল্লাহ নবী করে জমিনের মধ্যে আগমন ঘটাইছে। এরার গর্ব থাকি সাহাবায়ে কেরাম হল আগমন ঘটাইছে। কিয়ামত পর্যন্ত বড় মানুষ আকুয়া আর সরু মানুষ আকুয়া, দামি মানুষ আকুয়া কম দামি মানুষ আকুয়া একমাত্র নারী জাতির গর্ব থাকিয়া, অথবা দুনিয়ার কোনো পুরুষ থাকি সম্ভব নাই। হোক ঠিক কিনা? কোনোদিন কোনো বেটাইন প্রেগনেন্ট হইতে শুনছিলানি? ওই বানি কোনোদিন সম্ভব নেই। তো নারী দেখা এই জমানার উন্নত প্রযুক্তি তো ওখান খর এর লাগিয়া শরীয়ত আমার হুজুর গোয়াত আছে। শরীয়ত তৃতীয় লিঙ্গ, ইসলামত তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। তৃতীয় লিঙ্গ বলতে আরে ভাই মাথুন না খেনে কুরআনুল কারীমের 26 নম্বর পারারে আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তাআলা ও দুনিয়ার মানব জাতীয় হল আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার গোটা দুনিয়ার মানব সভ্যতারে সৃষ্টি করলাম। একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। ইনো তৃতীয় লিঙ্গ কেউ আসেনি মাতুই না খেনে তে আমরা সমাজের তৃতীয় লিঙ্গে গো আছে নানি, যাহাকে হিজরা বলা হয়। বুঝতে পারছেন তো? কিন্তু শরীয়তে এই গুনাহ করে। শরীয়তে করে একমাত্র পুরুষ আর নারী, জেন্টস আর লেডিজ মর্দার আওরত। কিন্তু ইলা যদি কোনো মহিলা জমিনের মধ্যে জন্ম লইলায়, যার শরীরে দি থাকাইতে মহিলা দেখা যায়, চেহারা বাইর থাকাইতে মহিলা দেখা যায়, অথবা অন্য লাইনে যদি তাহাকে পুরুষ বলা হয়, শরীয়তে আপনারা জানাইয়াদের ইমান সরে ডক্টরের কাছে লইয়া তার মধ্যে যে অপশন বেশি পাইবায় ডক্টরের দ্বারা চিকিৎসা করাইয়া ও অপশন দিয়া তারা হয় পুরুষ বানা কুয়া অথবা জমিনের নারী বানাই। সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম আমরা তারা রেউ দেউ হইয়া আমরা তারা লাঞ্ছিত বঞ্চিত জমিন করি লাই, কিন্তু হালাকিতে ঠিক নাই। হেও মানুষ, হেও ইনসান। কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিনের আয়াতের মধ্যে 4টা জিনিসের কসম খাই আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও নবী আমি 4টা জিনিসের কসম খাইয়া কইয়ার। 1 নম্বর 3 ফলের কসম খাইয়ার, 2 নম্বর জাইতুন ফলের কসম খাইয়ার, 3 নম্বর তুরে সাইনার কসম খাইয়ার। মানে ও তুর পাহাড়ের কসম খাইয়ার, যে তুর পাহাড়ের মধ্যে গিয়া নবী মূসা আল্লাহর লগে কথা কইতা। সুবহানাল্লাহ। 4 নম্বরে দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর মক্কাতুল মুকাররমা এবং দুনিয়ার দ্বিতীয় ফজিলতপূর্ণ শহর ইয়া থাকলো মদিনাতুল মুনাওয়ারা।
ও ফজিলতপূর্ণ শহরগুলার কসম খাই আমি আল্লাহ কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 18,000 মখলুকাত তাকিয়া এই দুনিয়ার জমিনে যদি কোনো সুন্দর জাতি থাকে, দুনিয়ার সবচাইতে সুন্দর মডেলের যদি কোনো মখলুক থাকে, ও মখলুক হইয়া থাকলা মানুষ জাতি। সুবহানাল্লাহ। আরে না তানপুরানো মুসলমান, তোমার মাঝে একজন খালা মানুষের দাম না থাকতে পারে, তোমার কাছে একজন অন্ধ মানুষের দাম না থাকতে পারে, তোমার কাছে একজন ল্যাংড়া মানুষের দাম না থাকতে পারে, তোমার মাঝে একজন বুবা মানুষের দাম না থাকতে পারে। যে আল্লাহ তোমার আমার সৃষ্টি করলা, ও আল্লাহ ঘোষণা করিয়া ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরা লেংরা মানুষের দাম দেয় না, তোমরা খানা মানুষের দাম দেয় না, খালা মানুষের জমিনও দাম দেয় না। ওগর আমি আল্লাহ খুইয়া দিয়ার আমি তো সৃষ্টি করলাম, আর ওলা সৃষ্টি করলাম দুনিয়ার সবচাইতে সুন্দর করি। সুবহানাল্লাহ। সবর দাম আমরা মানুষের ইগনোর করি, আমরা মানুষের অবহেলা, আমরা মানুষের ঘৃণা নফরত, কিন্তু তারও দাম আছে। এই যে তৃতীয় লিঙ্গ যাহারা, উনিও সুন্দর, আমিও সুন্দর, আপনিও সুন্দর। সুবহানাল্লাহ। জোরে কই সুবহানাল্লাহ। আমরা সুন্দর না অসুন্দর? মাঝে মাঝে রে ভাই মানুষের চন্দ্র দেখার বাদে আফসোস করে হায় রে হায়, আল্লাহ যদি আমার চন্দ্র দেখার আলো দিয়া দিত। মাঝে মাঝে আমার কত বনিতে ফরমান দেখবার মুখে দিয়ে চাইতে বোঝা যায়। আমার বইন ভাই আল্লাহ কাটল ফাঁকি অত সুন্দর করি বানাইলা, ময়ূর ফাঁকিরে অত সুন্দর করি বানাইলা, কিন্তু ও ময়ূর ফাঁকিও মানুষের জবাব দে, ও দুনিয়ার মানুষ তোমরা আমারে সুন্দর করায়, কিন্তু একটা আবার আমার পায়ের দিকে তাকাও, যদি আমার পাওরে তোমরা ভালা করি দেখিলাও, আমারে সুন্দর হওয়া তো দূরের কথা, তোমরা আমার জমিন খানো কিন্না করবাই, কারণ আল্লাহ তোমরা আমার তাকে সুন্দর বানাইছে। সুবহানাল্লাহ। আমরা লয় জানি মাঝে মাঝে গাড়ি এখন বলা করি মোটিভাই করলে বুঝা যে সুন্দর বলেন, আপনারা কমেন্টস করেন সো সুইট বিউটিফুল বাউটাফুল, কিন্তু হালাকি তো ইলা না। দুনিয়ার মানুষ ল্যাংরা হইলেও সুন্দর, খানা হইলেও সুন্দর, লোড়া হইলেও সুন্দর, বুবা হইলেও সুন্দর। এর লাগে মানুষের আপনার দাম দিতা, রেসপেক্ট দিতা, এটা আপনার দায়িত্ব কর্তব্য। একজন নারী অন্ধ হইলেও আপনার দায়িত্ব তাইরে আপনি রেসপেক্ট করা। সৃষ্টি আল্লাহ করছে, আপনি করেন নাই, মাত বুঝা জাননি ভাই। কিন্তু আমরা সমাজে তো একজন খানা বেটিন খেয়েও বিয়া করেন, করবো নি খেয়েও কি থামাত কোনো যতজন বাদ আছে জন্য করবেন। টেকা মাসলাম লোকে দিলেও তো হই করতে হয় না, মাসলা দিতাম তো হালাকে তাইরও দাম আছে। আমার যে ভাই ভাও নাই তারও দাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ একজন মানব, হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া গোটা দুনিয়ার ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম। এর মধ্যে আমি আল্লাহ ফিরকা পরস্তি ধরাইয়া দিলাম, জাতিগত দিয়া দিলাম, খেওরে হিন্দু বানাইলাম, খেওরে খ্রিস্টান বানাইলাম, খেওরে জমিনের মধ্যে বৌদ্ধ বানাইয়া দিলাম, আর খেওরে জমিনে মুসলমান বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে কইয়া ফরমাই তোমরা আমাদের খে খানা, খে লুড়া, খে জমিনের মধ্যে দুর্বল, খে জমিনের মধ্যে সবচাইতে দুর্বল। ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই, আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটা খানা মানুষও যদি হয়, এটা যদি মুত্তাকি পরহেজগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, দুনিয়ার সবচাইতে ভালো মানুষও যদি হয়ে যায়, দুনিয়ার মানুষে খানা হিসাবে তার দাম দেউক আর না দেউক রে ভাই, মগর আল্লাহ তাআলা বলেন ওর ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর পাওয়া যায়, আর আমি আল্লাহরে ডরাইয়া গুনাহ করা বাদ দিলাই, আমি আল্লাহরে ডরাইয়া নাফরমানি করা বাদ দিলাই, আমি আল্লাহরে ডরাইয়া জমিনে সুদ খাওয়া বাদ দিলাই, ঘুষ খাওয়া জমিন খানো বাদ দিলাই, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার কাছে এগুলোর দাম থাকুক আর না থাকুক, ওগর আমার কাছে এগুলোর দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আল্লাহ সম্বোধন করিয়া ফরমায়, অর্থাৎ হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া আইজ অবধি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি জমিন থেকে চলে গেছেন, আইজ অবধি যারা জমিনের মধ্যে আসেন আর কিয়ামত পর্যন্ত যাহারা জমিনের মধ্যে আসবে, আল্লাহ সারারে সম্বোধন করিয়া ফরমায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন ভয় করো, আমি আল্লাহ তাআলার ও পরিমাণ জমিন খানো ডরাও, যতখান ডরাইলে জমিনও গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিয়া সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম রে আমি আল্লাহ বানাইলাম। খিতা দিয়া বানাইলা আল্লাহ, জমিন থেকে মাটি নিয়া হযরতে আদম রে বানাইয়া দিলাম। কিন্তু ফেরেশতা হলে হযরতে আদম আলাইহিস সালামের সমস্ত বডি গুলা বানাইয়া দিলা, চেহারা মুবারক ফেরেশতা হলে বানান নাই। আমি আল্লাহ আমার কুদরতের ডাইন হাত দিয়া, পবিত্র ডাইন হাত দিয়া গোটা মানব জাতির মুখমণ্ডল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে আল্লাহ, গোটা মানব জাতির দেহটা আপনি আমাদেরকে দিয়ে আপনি বানাইয়া দিলাই, মুখের মুখমণ্ডল আপনার কুদরতের ডাইন হাত দিয়ে আপনি কেন বানাইলাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পবিত্র বানানো মুখ দ্বারা আমার গুলামে আমার পবিত্র নামের জিকির করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ মানব জাতির জন্মগত আকর্ষণ চেহারার মধ্যে দিয়া দিলাইছে রওয়াই। নারীর চেহারার মধ্যে আকর্ষণ দিছে, পুরুষের চেহারার মধ্যে আকর্ষণ দিছে। যারা বাল জ্বালাইতে নেগেটিভ আর পজিটিভ, তার মধ্যে একটা আলাদা একটা কানেকশন আছে। শুধু নেগেটিভ দিয়া কোনোদিন বাল জ্বালানি সম্ভব হইতো না যতক্ষণ পর্যন্ত আপনি পজিটিভের কানেকশন দিতে নাই। সেম টু সেম আল্লাহ রাব্বুল আলামিনে প্রতিজন পুরুষ জাতির চেহারার মধ্যে মায়া দিয়া দিলাইছে, প্রতিজন নারী জাতির চেহারার মধ্যে মায়া দিয়া দিছে। নাতানপুরের কোনো বেটা যদি আমেরিকার জমিনে যাও, কোন গিয়াও যদি কোনো মহিলার তোমার সামনে পড়ে যায়, এর বাদেও দেখতে তোমার মায়া লাগবো, ঠিক কিনা? লাগে না? তারা মেঘালয়। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।